আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনিই ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে। মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। যারা এই কাজকর্ম করে, প্ল্যানিং থেকে শুরু করে এটা বাস্তবায়ন পর্যন্ত করে, সেখানে তো কিছু মেধাবী লোককে উঠে আসতে হবে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয়, তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনিই ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। আর কোটার ব্যাপারে তো আমি যথেষ্ট বলেছি, গতকালও বলেছি যে কি বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায়, তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনের মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই। বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ আমার মনে হয় না আজকের রেজিমের মাথায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়, এটা আমার অন্তত মনে হচ্ছে না। কারণ মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে। কারণ মেধাবীরা সত্যি কথা বলে, মেধাবীরা সত্যিকার পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। এই ফ্যাসিস্টের সরকারটা আমি বলতে চাই না, এটা রেজিমের বিরুদ্ধে, কারণ নির্বাচিত নয় আমি, সুতরাং সরকার বলা যাবে না। এই রেজিমের বিরুদ্ধে যারা লড়ছে, সকলের মধ্যে যদি একটা ঐক্যমত, যদি রাজনৈতিক ঐক্যমত হয়ে থাকে, তাহলে সংস্কারে ঐক্যমত না হওয়ার কোনো সুযোগ নাই এখানে। কারণ এই পরিবর্তন বাংলাদেশের আগামী দিনের, ইট শুড বি এ চেঞ্জ ফর বেটার। আগের সেই পুরনো রাজনীতি, ধাঁচের রাজনীতি, রাষ্ট্র পরিচালনা আর চলতে পারে না বিধায় আমরা সকলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে শুধু এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নয়, আমরা জাতির এই সরকারকে বিদায় করে আগামী দিনে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে পরিবর্তনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তুলে ধরতে পেরেছি কিনা। আমি মনে করি 31 দফা বিশদভাবে সেই কাজটি করতে পেরেছে। তবে যেটা করতে পারি নাই, এটাও স্বীকার করতে হবে, 31 দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারিনি, বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যেতে পারি নাই। এটা অনেকে বলেছেন। এত বড় একটা বিষয় যেখানে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে, একমত হয়ে আলোচনা, দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক সব কিছু বিবেচনায় নিয়ে কিন্তু এটা প্রস্তুত করা হয়েছে, কিন্তু সেই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি নাই।